সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন সার্কুলার প্রকাশিত হয়েছে। সবগুলো সার্কুলার আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো, পরপর 3টা সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এইগুলো কিন্তু আপনারা যারা স্বপ্ন সেনাবাহিনীতে আপনি একজন গর্বিত সদস্য হবেন, এই ভিডিওটি মিস করবেন না, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেকগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যারা খেলোয়াড় পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন সৈনিক পদে। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিতে পারবেন। তাছাড়াও এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে পারবেন। আর আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের আওতায় বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 2টা সার্কুলার সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন, আর একটা সার্কুলার আপনার টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। এই ভিডিওতে আমি A to Z আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক সহ যত আপডেট আসবে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করবে এবং সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এটা আলোচনা করব। তারপরে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা। তারপর আলোচনা করব বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এটা। তো চলুন আমরা প্রথমটা শুরু করি। এখানে 96তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমে আমি যোগ্যতা এবং বয়সসীমা বলে দিব, আপনারা দেখে নির্ভুলভাবে আবেদন করে নেবেন। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা আবেদন করে নিতে পারবেন। যোগ্যতা এখানে বয়স 1 জুলাই 2026 তারিখে 16.5 হতে 21 বছরের ভিতর হলে আপনি আবেদনটি করতে পারবেন। আপনার বয়স 16.5 বছরের নিচেই এবং 21 বছরের বেশি হলে এটা আবেদন করতে পারবেন না। আর এখানে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে সর্বনিম্ন, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 54 কিলোগ্রাম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 46 কিলোগ্রাম আপনার লাগবে। আর বুকের মাপ এখানে 30 থেকে 32 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং 28 থেকে 30 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে হলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার ওজন ধরা হয়, কোনো সমস্যা হবে না। বুকের মাপও কিন্তু উচ্চতা অনুযায়ী বাড়বে কমে, কোনো সমস্যা হবে না। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার হতে হবে, আপনি SSC এবং ইন্টারমিডিয়েট পাস হতে হবে অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার GPA 4.5 পে উত্তীর্ণ হতে হবে। আপনি একটিতে GPA 5 এবং অন্যটিতে 4.5 পে উন্নীত হতে হবে। আপনি যদি SSCতে GPA 5 পান, তবে আপনার ইন্টারমিডিয়েটে 4.5 পে উত্তীর্ণ হতে হবে। তাছাড়া আপনি যদি SSCতে 4.5 পে উত্তীর্ণ হন, আপনার অবশ্যই ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে 5 পে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আর এখানে অযোগ্যতা আছে বিভিন্ন বাহিনী থেকে বরখাস্ত হলে, তাছাড়া আপনার ফৌজদারি থেকে আপনার মামলা হলে আবেদন করতে পারবেন না, এগুলো দেখে নেবেন। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। join.army.mail.bt ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো এখানে আবেদন ফি আপনার 2000 টাকা ধরা হয়েছে শুধুমাত্র এটিতে, এই পদের জন্য। আর এখানে আপনার প্রশিক্ষণ হবে এবং আপনার নির্বাচন পদ্ধতি আমি বলে দিচ্ছি। প্রথমে আপনার বাছাই হবে, স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপরে আপনার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, তারপর নির্বাচনে এবং যোগদান প্রদান করা হবে। তারপরে BMA প্রশিক্ষণ গ্রহণ করতে হবে 3 বছরের জন্য। তারপরে প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন পাবেন, বেতন ভাতা পাবেন, অন্যান্য বিশেষ সুবিধা, বিদেশে প্রশিক্ষণের সুবিধা, তারপরে চিকিৎসা সুবিধা, সন্তানদের অধ্যয়নরত সুবিধা পাবেন। আর এটি আবেদনের শেষ তারিখ আপনার এখানে 18 অক্টোবর 2025, অক্টোবর মাসের 18 তারিখে কিন্তু এটা আবেদনটি করতে পারবেন, শেষ হবে। অনেক দিন টাইম আছে, আপনারা আজকে থেকে আবেদন করতে পারবেন এখানে। আর এখানে অক্টোবর মাসে 18 তারিখে শেষ হবে। এটা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আর দ্বিতীয় যে মজাদার আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা খেলোয়াড় হিসেবে আপনারা আবেদন করতে পারবেন। এইটা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ। আর এটি আবেদন শুরু হয়েছে, অলরেডি আবেদন করতে পারবেন, এখনই আবেদন করে নিতে পারবেন। সেনাবাহিনীতে ক্রীড়া দলসমূহ, এখানে পুরুষ ক্রীড়া দলসমূহ এবং মহিলা ক্রীড়া দলসমূহ, আপনার যে সকল খেলায় এক্সপিরিয়েন্স আছে এবং সার্টিফিকেট আছে এখানে আবেদন করতে পারবেন। এবং আপনার শারীরিকভাবে ফিট আছেন এবং খেলায় আপনার বিভিন্ন সনদ আছে, সেক্ষেত্রে আপনার আবেদনটি করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে এখানে অ্যাথলেটিক্স, ফুটবল, সাঁতার, বক্সিং, আর্চারি, ক্রিকেট, ভার উত্তোলন, উশু, রেসলিং,
ক্যারাতে, তাইকোয়ান্ডো, জুডো, স্কোয়াশ, শুটিং, সাইকেলিং, ফেন্সিং, রোলার স্কেটিং, গলফ, ব্যাডমিন্টন, রাগবি, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হকি, ওয়াটার পোলো, কাবাডি, দাবা এবং শরীর গঠন। এই পদগুলোই আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এখানে মহিলা দলসমূহ এখানে অ্যাথলেটিক্স, ফুটবল, সাঁতার, বক্সিং, আর্চারি, উশু, ভারোত্তোলন, রেসলিং, কারাতে, এখানে জুডো, তাইকোয়ান্ডো, স্কোয়াশ, এখানে শুটিং, সাইকেলিং, রোলার স্কেটিং, ফেন্সিং, গলফ, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং দাবা। এই দলগুলোই আপনারা মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এর নির্বাচন পদ্ধতি কিভাবে হবে এটা গুরুত্বপূর্ণ একটি তথ্য দিই। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে সমস্ত যোগ্যতা লাগে এখানে কিন্তু সেমভাবে আপনার সেই সমস্ত যোগ্যতা লাগবে। আপনার উচ্চতা সেভাবে ধরা হবে, আপনার বডি ফিগার কিন্তু সেভাবে ধরা হবে এবং আপনার বয়সও কিন্তু সেভাবে ধরা হবে। সেজন্য আপনারা অতিরিক্ত যাদের বেশি বয়স এখানে কিন্তু আপনার অযোগ্য বলে বিবেচিত হতে পারেন, ঠিক আছে। তবে সকলে এখানে আবেদন করতে পারবেন, আবেদন করাই ভালো। একটা সুযোগ যদি আসে তাহলে সেটা অংশগ্রহণ করাই ভালো। আবেদন করবেন, সমস্যা হবে না। তবে আপনারা যারা নির্বাচিত হবেন আপনাদেরকে SMS অথবা আপনার ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয় পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর শারীরিক পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা পরীক্ষা হবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। আপনি যে পদের জন্য আবেদন করবেন, দেখা যাচ্ছে আপনি ক্রিকেটের আবেদন করছেন, ক্রিকেট বিষয়ে সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা হবে, তারপরে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে শারীরিক পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে এবং আপনার ভাইবা দেওয়া হবে, তারপরে আপনি নির্বাচিত হবেন। এটা কিন্তু সকল সুযোগ সুবিধা পাবেন, শুধুমাত্র খেলোয়াড় হিসেবে এটি যোগ দিতে পারবেন। আর এখানে অযোগ্য আছে সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আবেদন করতে পারবেন না, সামরিক প্রশিক্ষণ থেকে আপনার বরখাস্ত হলে আবেদন করতে পারবেন না এবং ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হলে আবেদনটি করতে পারবেন না। আর এটা আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী, একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সেনাবাহিনী খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন। শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করার এখানে সুযোগ নাই। আবেদনের প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফর্মের টেবিল পূরণ করত ছবিসহ সফট কপি এবং PDF কপি নিম্নবর্ণিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করতে হবে। আপনি এখানে ছবি জায়গায় ছবি দিবেন, সাথে আপনি পাসপোর্ট সাইজের 1 কপি ছবি দিলে ভালো হয় এক্সট্রাভাবে। আর এখানে আপনার প্রার্থীর নাম, পিতার নাম, ক্রমিক নম্বর, ক্রীড়া দল, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখ সেটি দিয়ে দেবেন, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজের মোবাইল নম্বর এবং অভিভাবকের মোবাইল নম্বর, ক্রীড়া সাফল্য, প্রতিযোগিতার নাম ও বছর দিয়ে দিবেন, স্বর্ণ, রৌপ্য এবং তাম্র যদি পেয়ে থাকেন এখানে দিয়ে দিবেন, না হলে প্রযোজ্য নয়। আর ছবি এখানে অ্যাটাচ করে দিবেন। আর তাছাড়াও এই ছবি সহ আপনি একটা পারলে পাসপোর্ট সাইজের ছবি এক্সট্রাভাবে ইমেল করে সাথে দিয়ে দিবেন। এটা দিয়ে দিবেন, সাথে আপনি সফট কপি মানে এটার ওয়ার্ড কপি দিবেন, PDF কপি দিবেন এবং সাথে এক্সট্রা আরেকটি ছবি দিয়ে দিবেন আপনার পাসপোর্ট সাইজে, তাহলে সবচেয়ে বেটার হয়। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ইমেল করে দিতে পারেন। তাছাড়া এখানে হোয়াটসঅ্যাপ আছে, এখানে হোয়াটসঅ্যাপে করে দিতে পারেন। আর এখানে কোনো রকম টাকা যোগাযোগ করা হবে না। যদি আপনার সাথে কোনো রকম কেউ টাকা নেওয়ার চিন্তাভাবনা করে অবশ্যই সেটি প্রতারিত হবেন না, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ এখানে বলে দিয়েছে। এখানে সেনাবাহিনীর স্বচ্ছতা ও যোগ্যতা ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনার যদি কোনো টাকা দেওয়ার যোগাযোগ করে কেউ চিন্তাভাবনা করে তাহলে কিন্তু আপনার অযোগ্য বলে বিবেচিত হবেন। আর এখানে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণা আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। আপনি যদি এখানে এরকম কোনো সুযোগ থাকে অবশ্যই সেটি অ্যাভয়েড করবেন। আর সেটি কিন্তু 2 নম্বর, হ্যাঁ, এখানে কোনো রকম 2 নম্বরে কোনো হয় না। আর আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছিল মঙ্গলবার 29 জুলাই 2025 কালের কণ্ঠ পত্রিকায়। এখানে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে এখানে ঢাকা সেনানিবাসে বিভিন্ন স্থাপনায় নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক এটি পুরুষ প্রার্থীদের এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু চুক্তিভিত্তিক চাকরি, তবেও এটি সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ভালো একটি চাকরি। বসে না থেকে আবেদন করে আপনি চাকরিটি পাইলে এর পাশাপাশি ভালো একটি সরকারি চাকরি চেষ্টা করতে পারেন। আমার কাছে মনে হলো সেজন্য আপনার কাছে দিয়ে দিলাম যাতে আপনারা আবেদন করতে পারেন। এখানে পদের নাম আর্মি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ 1 জন নেবে, তারপর সুইমিং পুল রক্ষণাবেক্ষণকারী এখানে 1 জন নেবে, IT এক্সপার্ট এখানে 1 জন নেবে, তারপর করণিক এখানে 1 জন নেবে, কুক নেবে 1 জন, বার্তাবাহক নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 3 জন। এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার। বেতন অন্যান্য সুবিধাগুলোর শর্তাবলী দেওয়া আছে। আকর্ষণীয় বেতন থাকবে, এর সাথে উৎসব ভাতা ও নববর্ষের বোনাস প্রদান করা হবে। আহার ও আবাসনের সুযোগ সুবিধা পাবেন। খুবই সুন্দর একটি চাকরি, আপনারা আবেদন করবেন। যোগ্যতা, আবেদনকারী প্রার্থী শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। আবেদন করবেন কিভাবে সেটি বলে দিচ্ছি। আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী।
আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ফটোকপি, চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি নিম্নবর্ণিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করতে হবে। এখানে ইমেইল নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনি হোয়াটসঅ্যাপে আপনার ফাইলগুলো দিয়ে দিবেন। আপনি একটি জীবন বৃত্তান্ত মানে আপনি একটি সিভি তৈরি করবেন, সেই সিভির ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল এবং সাথে আপনার ছবি অ্যাটাচ করে ইমেল করে দিবেন। এখানে তাছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে ফাইলগুলো প্রেরণ করে দিতে পারেন। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলো করে নিয়ে আপনার সারা জীবনই কিন্তু চাকরি ক্ষেত্রে লাগবে, সেজন্য আপনার অবশ্যই একটা সিভি, ভালো সিভি তৈরি করে রাখবেন এবং সাথে এই সকল কাগজপত্রগুলো অ্যাটাচ করে দিবেন, মানে পিডিএফ এবং ওয়ার্ড ফাইল দিয়ে দেবেন। পিডিএফ করে দিবেন এগুলো পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র, চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র ফটোকপি নিম্নবর্ণিত, মানে আপনি ছবি তুলে দিতে পারেন, তাছাড়া আপনি ফটোকপি করে সেটা আপনার অ্যাটাচ করে মানে পিডিএফ করে এখানে ইমেল করে দিতে পারবেন, ঠিক আছে। আর আবেদন প্রেরণের ক্ষেত্রে এখানে 10 আগস্ট 2025 তারিখ কিন্তু শেষ। বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে। আর এখানে নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে ধারণ সুপারিশ অযোগ্য বলে বিবেচিত হবেন, ঠিক আছে। এটা কিন্তু কালের কণ্ঠ পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে 19 জুলাই। আপনারা এটা আবেদন করে নিতে পারবেন। আর এটার কিন্তু লাস্ট ডেট 5 আগস্ট 2025। এখানে পুরুষ এবং মহিলা খেলোয়াড় হিসেবে আপনারা যোগ দিতে পারবেন। আর তাছাড়া এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন বিস্তারিত আলোচনা করা আছে, এখানে আপনারা দেখে আবেদন করে নিতে পারবেন যে খেলোয়াড় ট্রেড সৈনিক পদে আবেদন ফর্ম পূরণ করবেন কীভাবে। এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা দেখলে আপনার আবেদনপত্র পূরণ করে নিতে পারবেন। আমার দেখানো অনুযায়ী এটি পূরণ করে আপনি সাবমিট করে নিতে পারবেন, ঠিক আছে। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এখনও আবেদন করেননি, আমার এই ভিডিও দেখে অবশ্যই আবেদন করে নেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। নিচে দেখেন লাইক দেওয়ার একটা অপশন আছে, ওখানে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।